এই প্রজেক্টটা হচ্ছে আরএফআইডি অ্যাটেন্ডেন্স সিস্টেম। আরএফআইডি অ্যাটেন্ডেন্স সিস্টেমের মেইন কাজ বা মেইন লক্ষ্যটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট আইডি আছে সেই স্টুডেন্ট আইডি আমরা স্ক্যান করে আমাদের অ্যাটেন্ডেন্সটা এনশিওর করতে পারবো। অর্থাৎ এইখানে আমরা যে আরএফআইডি সেন্সরটা ইউজ করছি, এই আরএফআইডি সেন্সরে যখন আমরা আমাদের কার্ডটা স্ক্যান করব তখন আমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু অটোমেটিক্যালি এনশিওর হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমাদের মেইনলি ইনপুট হিসেবে কাজ করতেছে আরএফআইডি সেন্সরটা, আর এখানে আউটপুট হিসেবে কাজ করতেছে ESP8266 আর এলসিডি ডিসপ্লে। আচ্ছা, আর এই প্রজেক্টটাতে আমরা ইউজ করছি আরএফআইডি সেন্সর, আরডুইনো ন্যানো, ESP8266 আর হচ্ছে এলসিডি ডিসপ্লে। আর এইখানে আমরা ব্রেডবোর্ডও ইউজ করতে পারতাম, বাট আমরা ব্রেডবোর্ডের অল্টারনেটিভ ইউজ করে নিছি। তো এইখানে হচ্ছে আমরা যখন ফার্স্টে এইখানে আমাদের কার্ডটা পাঞ্চ করব বা কার্ডটা আমরা স্ক্যান করব তখন কিন্তু এইখান থেকে ডাটাটা আরডুইনো ন্যানোতে চলে যাবে। আরডুইনো ন্যানো থেকে এই কার্ডটাকে রিড করবে, অ্যান্ড এই কার্ডটা ভ্যালিড না ইনভ্যালিড এইটা আমাদের এই এলসিডি ডিসপ্লেতে শো করবে। আর হচ্ছে এইখান থেকেই যে ডাটাটা আসছে, অর্থাৎ যদি কার্ডটা ইনভ্যালিড হয় তবে সেই ক্ষেত্রে আমাদের যে গুগল শিটটা আছে গুগল শিটে কিন্তু কোনো ধরনের এন্ট্রি নেবে না। বাট হচ্ছে যদি এইটা ভ্যালিড হয় তবে সেই ক্ষেত্রে আমাদের যে কার্ডটা নাম এবং আইডি আছে সেই নাম এবং আইডি এবং ডেট আর টাইম সহ আমাদের গুগল শিটে এন্ট্রি হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এখন এটাকে আমরা রান করে দেখাবো। তো এটার জন্য আমরা এখানে ফার্স্টে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি। আমরা এখানে পাওয়ার সাপ্লাইটা দিলাম। তো ফার্স্টে আমাদের এখানে ওয়েলকাম পুট ইউর কার্ড, তো এটা শো করবে। অ্যান্ড হচ্ছে এখানে ফুল সিস্টেমটা আমাদের অন হয়ে গেছে অলরেডি। তো এইখানে আমরা দুইটা কার্ড অলরেডি কোড করে নিয়েছি, অর্থাৎ এই দুইটা কার্ড আমাদের ভ্যালিড এবং আমরা একটা কার্ড নিছি সেটা হচ্ছে ইনভ্যালিড। তো এটা হচ্ছে আমি আমার স্টুডেন্ট আইডি কার্ডটাই ইউজ করব। তো এইখানে হচ্ছে ফার্স্টে আমি আমাদের গুগল শিটটা দেখাই। গুগল শিটের মধ্যে কিন্তু এখানে লাস্ট 15 এপ্রিল 2025 আমাদের এন্ট্রি আছে। তো আমি যদি একবার রিফ্রেশও দিই, এটা কিন্তু এই যে লাস্ট 15 এপ্রিল 2025 কিন্তু এন্ট্রি আছে। তো এখন আমরা এইখানে আমাদের একটা কার্ড ইনপুট দিব। তো কার্ডটা ইনপুট দেওয়ার জন্য সাপোজ এটা আমাদের স্টুডেন্ট আইডি কার্ড। তো স্টুডেন্ট আইডি কার্ডটা আমরা এখানে জাস্ট স্ক্যান করলাম। তো এখানে স্ক্যানিং, এই যে আইডি আছে এবং নেম আছে। তো এইটা এখন আমাদের এই এক্সেল শিটে ইনপুট হয়ে যাবে। তো আমরা যদি এখন এখানে একটু রিফ্রেশ দিই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, এখানে এই যে দেখতে পারবো এই যে 19 তারিখ, এই যে এই টাইমে আমার আইডিটা এখানে ইনপুট হয়েছে। তো আমি যদি এইখানে আবার আরেকটা দেখাই, এটা হচ্ছে রাসেল নামে আছে অ্যান্ড এটার আইডি হচ্ছে 1070। আমরা এটা স্ক্যান করলাম, এইখানে আমাদের দেখাবে হচ্ছে এই যে 1070 রাসেল, অ্যান্ড হচ্ছে এটা অটোমেটিক্যালি এইখানে এই যে রাসেল চলে আসছে 1070 রাসেল। তো এইভাবে হচ্ছে এটা অটোমেটিক্যালি আমাদের ডাটা শিটে এন্ট্রি হয়ে যাবে। আর এখন যদি আমি একটা দেখাই যেটা হচ্ছে আমাদের ইনভ্যালিড কার্ড, তো আমরা এইটাকে হচ্ছে ইনভ্যালিড কার্ড ধরে নিলাম। তো আমরা এখন এইটাকে স্ক্যান করব, অ্যান্ড এইখানে দেখেন এই যে রং কার্ড শো করবে, অ্যান্ড এইখানে কিন্তু কোনো ধরনের এন্ট্রি নিবে না। অর্থাৎ আপনি যদি আপনার আইডি কার্ডটা ভুলে রেখে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাটেন্ডেন্সটা দিতে পারতেছেন না, বা আপনি উল্টাপাল্টা বা ফেক কোনো কার্ড দিয়ে কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিতে পারবেন না। আর এইটা অনলাইনে আপনার ট্রান্সফার হয়, এটা হচ্ছে ESP8266 এই সেন্সরটার থ্রুতে ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই ডাটাগুলা এক্সেল শিটে কিন্তু চলে যাচ্ছে। তো ESP8266 এটার মেইন কাজই হচ্ছে যে কোনো সিস্টেমকে বা যে কোনো প্রজেক্টকে ইন্টারনেট বেসড করে, অর্থাৎ এটা কিন্তু আপনার অ্যানালগ যে প্রজেক্ট আছে অ্যানালগ প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে ডিজিটাল কোনো একটা সিস্টেমে আপনার ডাটাগুলো ট্রান্সফার করবে।